আবার একটা আগামী কাল যে রাতটা আসছে, মানে আজকের রাত নাকি, মানে সোমবার দিনগত রাত, শবে মেরাজ নাম শুনেছেন না? শোনেননি? শবে মেরাজ, কালকের রাত শবে মেরাজ। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন কালকে রাতে, রজব মাসের 27 তারিখে আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, যেখানে নামাজ রোজা এসেছে যেই রাতে। কবে আপনি পেলেন নামাজ রোজা? আল্লাহর নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। মসজিদে হারাম থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আল্লাহর কাছে গিয়েছিলেন বোরাকের মাধ্যমে। জান্নাত জাহান্নাম সব দেখেছিলেন। তো নবীজি এসে বলছেন, আমি জান্নাতে কিছু জিনিস দেখেছি আর জাহান্নামায় কিছু জিনিস দেখেছি। জাহান্নামায় কি দেখেছেন আর জান্নাতে কি দেখেছেন শুনে নিন। আল্লাহর নবী বলছেন, জান্নাতে যখন আমি ঢুকেছি, জান্নাতের ভিতরে যখন হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম। ঘুরে তাকিয়ে দেখি, সামিতো কসকসাতানা আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালেরই জুতোর আওয়াজ। নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছে। হযরতে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে তেমন কিছু করতে পারি নাই, দুটো কাজ করি। কটা? এক নাম্বার, আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। শরীর থেকে যখন নাপাক হয়ে যায়, শরীরটা সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে পাক হয়ে যায়। আর পাক হয়ে গিয়ে 2 নাম্বার করি কি, ওযু করে নিয়ে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। কি বুঝলেন? শুধু তাই নয়, এখান থেকে অনেক মশলা বের হয়ে এলো, অনেক শিক্ষণীয় জিনিস এসেছে। খবরদার নাপাক অবস্থায় থাকবেন না। অনেক নারী পুরুষ আছে দেখবেন, রাত 12টা-1টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টা-1টার সময় গোসল করছে, তাও আবার গোসলের ফরজ আদায় করে না। ওই নাপাক শরীর নিয়ে বাজার হাট সব করছে, সব কিছু। খবরদার, ওই সমস্ত নারীরা জাহান্নামী, ওই সমস্ত পুরুষরা জাহান্নামী যারা নাপাক অবস্থায় থাকে সব সময়। মুসলমানের বাচ্চা, তুমি নাপাক অবস্থায় থাকছো, লজ্জা করে না? আল্লাহর কাছে কি জবাব দেবে? ওই নাপাক অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, কি জবাব দেবে? নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে। আর জাহান্নামের গেটটা যখন খোলা হয়েছে, নবীজি দেখতে পেলেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। তারা খুব চিৎকার করছে। নবীজি বললেন জিবরাইলকে, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? তো জিবরাইল বললেন, আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। এই যুবক যুবতীরা, ওদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। বাবা যুবকদের বলে যাচ্ছি, বাবা যুবক যুবতীদের বলে যাচ্ছি, ব্যভিচার করো না, ব্যভিচার করো না, বিয়ে করে নাও, জেনা করো না। বিয়ে করা হালাল, জেনা করা হারাম। পারলে তুমি একটা জায়গায় 2-3টে বিয়ে করো, কোরআনে আছে, ক্ষমতা থাকলে 2-3-4টে বিয়ে করো, কিন্তু তুমি জেনা করো না। অনেক লোক আছে দেখবেন, কোনো ব্যক্তি যদি 2টো বিয়ে করে, 2টো বিয়ে করলে আপনাদের চোখে লোকটা খারাপ লোক না? অনেকে আছে বলে না, ও 2টো বিয়ে করেছে, চরিত্রহীন লোক। বোকা কথা গালে, ওই চরিত্রবান লোক ও চরিত্রবান বলে 2টো বিয়ে করেছে, আর তুই চরিত্রহীন বলে একটা বিয়ে করে বসে আছিস। অনেকে আছে দেখবেন, একটা বিয়ে করে বাড়িতে একটা বউ রাখে, হ্যাঁ, আর করে কি দেখবেন, অন্যের বউগুলো নিয়ে খালি নষ্ট করে। এইটা ভালো না হালাল পন্থায় 2টো বিয়ে করা ভালো? আল্লাহর কাছে লোকটা পারফেক্ট। বাবা কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম। আমার জায়গায় যেদিন আসবেন সেদিন আপনাদের চোখগুলো খুলে যাবে। আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একবার ওই দরুদটা একবার পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম इन्नका हमीदुम मजीद। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন বাশারুন, কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশারুন। আচ্ছা, বাশার শব্দের অর্থটা কি? বাশার মানে হলো মানুষ। কি বললাম? মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিচ্ছু ছিলেন না। নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ইবাদত বন্দেগী আসমান জমিন তফাৎ। আমি দু একটা বলি, প্রথমে আপনারা শুনে নিন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল। কি বললাম বাবা? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি আশ্চর্য! নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। হ্যাঁ, উদাহরণটা দিচ্ছি। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। বুঝতে পেরেছেন? মানে উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারবে, নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে উম্মতের বিয়ে করা হলো হারাম। তাহলে নবীর জন্য হালাল, আমাদের জন্য কি? হারাম। বুঝে নেবেন। আমি বেশিক্ষণ ওয়াজ করব না বাপ, ভয় নেই। তবে যতক্ষণ আপনাদের কাছে আলোচনা করব প্রত্যেকটা কথা বুঝে নেবেন। বুঝতে না পারলে আমাকে বলবেন। ওয়াজ মানে কি জানেন? ওয়াজ মানে হচ্ছে নসিহত। নসিহতটা কিরকম? ওয়াজ নসিহতটা কি মনে রাখবেন, এটা বুঝে নেওয়ার জিনিস। আমি চিৎকার করে যদি বলি, চেঁচামেচি করে যদি বলি, আপনারা যদি এই বাচ্চা, এই কে পেছনে কথা বলছিস?
আমি যদি চিৎকার করে করে বলি না, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমার বলা বেকার হয়ে যাবে, ঠিক না বেটি? আর যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে। তো আপনারা এত রাতে তাহাজ্জুদের সময় আমি গুনে গুনে 40টা কথা বলবো। কটা? 40টা। 40টা কথা আজকে গুনে গুনে নিয়ে নিন, এখানে বসে বসে বলবো ইনশাআল্লাহ। 40 মিনিট সময় দিতে হবে, পারবেন? হ্যাঁ, ঠিক আছে। আপনারা 40 মিনিট সময় দিলেই হবে বাবা। আমি 40টা কথা বলবো, আর প্রত্যেকটা কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? চলো। সর্বপ্রথম আমরা জেনে নেব আমাদের সৃষ্টিকর্তার পরিচয়। আল্লাহর পরিচয় হলো 4টি। কটা? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, আমরা সবাই আল্লাহর মুখপেক্ষী, ঠিক না বে? ঠিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম, এই সূরাটা অনেকের মুখস্থ নেই। আরে বাবা বলুন না, আছে তো? তা আমি আবার পড়লাম কেন? এই সূরাটা যে আল্লাহর 4টে পরিচয় সেটা বলে দিলাম, আর এই সূরাটার বাংলা মানেটাও বলে দিলাম। এখন এই সূরাটা আমি পড়লাম কেন? আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পড়ে, কবার? 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। তাহলে কতগুলো কথা হলো? এবার চলো, এবার আসছি আমাদের নবীর পরিচয়। নবীদের পরিচয়, নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। কি বললাম? চরিত্র কেমন হতে হবে? উত্তম। কোন নবীর চরিত্র খারাপ নয়। ক্লিয়ার? 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। অলৌকিক ঘটনা যাকে বলে মুজিজা, অলৌকিক ঘটনা। তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে আমি 2-3টে মুজিজার কথা বলবো। ক্লিয়ার? শুনে নিন। তাহলে নবীদের পরিচয় 3টে হয়ে গেল। এবার আসছি আমাদের পরিচয় 2টো। কটা? 2টো। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, এই বলি আপনি কিয়ামতের আমেরিকার কোণে বসে, ক্যালিফোর্নিয়ায় বসে আছে, আর আমি এখান থেকে চেল্লাবো। বাবা আমি অনুরোধ করছি, যারা দূর দূরান্তে আছেন তারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। অনুরোধ করছি বাবা, এই রাতের বেলা মানুষের ঘুম নষ্ট করবেন না। কে নতুন বিয়ে করে এসে সবে ঘুমিয়েছে বউ নিয়ে, আর আমি তার কানে মাইক নিয়ে চেল্লাবো, তার ঘুমের 12টা বেজে যাবে। সে শুয়ে শুয়ে স্বামী স্ত্রী গালাগালি করবে আমার জন্য, খুব পেরেশান। এই জন্য বলি বাবা, জলসা যখন দেবে বাবা 10-22টা মাইক করবে না, 2টো বক্স করবে, সব থেকে ভালো। 2টো বক্স করবে, আর কতক্ষণ ওয়াজ করবে? 11:30 থেকে 12টা। 12টার বেশি উপরে যাবে না, অনুরোধ করে বলে যাচ্ছি বাবা। এতে করে 12টার পরে যে বক্তাই উঠুক না কেন
শ্রোতাদের শোনার মানসিকতা ভালো থাকে না। এই জন্য বলছি বাবা, তো যে কজন বসে আছেন এই কজনই আমার কথাগুলো একটু দয়া করে শুনে যান। আলোচনার মাঝখানে কেউ ডিস্টার্ব করবেন না, একদম। মাইকটা খুব ভালো, মাইকালাকে তুমি বাবা কারোর কথা শোনো না, মাইকটা যথেষ্ট ভালো, মাইকের ভলিউমও খুব ভালো। আমি একটু দূর থেকে কথা বলছি, আমি জানি দেখবে আমি মুখ লাগিয়ে যদি কথা বলি তোমাদের কানের 12টা বেজে যাবে। হয়েছে? ও কি হাত দিয়েছে মেশিনে? দেয়নি, মাইকটা ভালো। আমি চাই আমার আওয়াজটা কানে শ্রুতি মধুর যাক, কর্কশ ভাষায় যাওয়ার থেকে টু দি পয়েন্টের উপরে যাওয়াটা ভালো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। এর বাংলা মানেটা বলে দিচ্ছি বাপেরা, শুনে নাও। আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কার জানেন? এই গাধার মতো চিৎকার চেঁচেমেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না। যদি বলেন তাহলে মাইকগুলোকে বলে দিচ্ছি তুই বক্সগুলো জোরে দে আর ভলিউম জোরে দে, একটা কথাই বুঝতে পারবেন না। অতএব বাবা, এই যে কজন বসে আছে এই কজনই আমার আসল শ্রোতা, পরিষ্কার বলছি। এই যে কজন বসে আছে আর যে কটা দূরে দাঁড়িয়ে আছে বিড়ি সিগারেট তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি খাচ্ছে, প্রেমিকার ফোনে এখনো অনলাইনে আছে, ওই কটা আদা শ্রোতা। ওই ইয়া নবী সালাম আলাইকা যখন করব ও তখন ঠিক চলে আসবে, বুঝতে পারছেন? 7 হাড়ি মাল হয়েছে, চিন্তার কোনো কারণ নেই বাবা। এই এলাকার লোকেদের না আল্লাহ খুব পয়সা দিয়েছে, তাই এরা পয়সাটাকে অন্য কাজে ব্যয় না করে জলসা জৌলস দেয়, ভালো জিনিস। তবে এদের মনটা খুব ভালো, জলসা দেয়, অন্য কোনো বাজে কাজে ব্যয় না করে। অনেক জায়গায় কি দেয়? খেলা দেয়, ড্যান্স হাঙ্গামা দেয়, ঝাঁকানাকা 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 সব হয়। ওই দেখেছেন বাচ্চাগুলো বুঝতে পারছে ঝাঁকানাকা কারে বলে। তোরা যে আছিস আমার কপাল, ও সত্যি। হ্যাঁ, সোনা চাঁদ, কালো চাঁদ, রূপো চাঁদ, সব চাঁদগুলো বসে আছে আমার সামনে। ঠিক আছে বাবা, পালাসনি তোরা, বস, তোদের নেই হবে আজ ওয়াজ। মানে ওয়াজের মুডটা না আছে, যদি আমি একটু আগে আগে উঠতে পারতাম তাহলে ভালো হতো। চলো বাবা, ঠিক আছে, যার যখন হয় তার কপালই তখন হয়। চলো চলো চলো। আল্লাহর পরিচয়, 1 মিনিট কথা বলবেন না, কেউ নিজেদের মধ্যে কথা বলবেন না। আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? ভুলে গেছেন? তাহলে এত দেরি হচ্ছে কেন? প্রেমিকার ফোন নাম্বারটা মনে থাকে, এটা মনে থাকে না? এরা তো হেসে পাগল, প্রেমিকার ফোন নাম্বার এরা বুঝতে পেরেছে। চলো বাবা, চলো চলো চলো। আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? 4টে। বাহ, এই তো শ্রোতা আমার ঘুমোবে কে বলেছে। চলো চলো। 2 নাম্বার হলো নবীদের পরিচয় কটা বলেছি বা? কটা? 3টে। আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। নবীদের পরিচয় 3টে। যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে, আমি বেঁচে থাকি আর মরে যাই, এই কটা জিনিস মনে রাখবে, লাভ হবে, একদিন লাভ হবে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। কটা? 2টো। আজকে আমাদের পরিচয়টা বলে দিই। 1 নাম্বার আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। এজন্য বলে যাচ্ছি, খেতে গেলে আল্লাহর নাম নেবেন, খাওয়ার শেষে আল্লাহর নাম নেবেন, ঘুমাতে গেলে আল্লাহর নাম নেবেন, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম নেবেন, পায়খানায় ঢোকার সময় আল্লাহর নাম নেবেন, পায়খানা থেকে বেরোনোর সময় আল্লাহর নাম নেবেন, মসজিদে ঢুকতে যাবেন আল্লাহর নাম নেবেন, মসজিদ থেকে বেরোবেন যখন আল্লাহর নাম নেবেন। শুধু তাই নয়, বাজারে যাবেন যখন আল্লাহর নাম নেবেন, বাজার থেকে যখন ফিরে আসবেন আল্লাহর নাম নেবেন। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে যখন যাবেন আল্লাহর নাম নেবেন, যুদ্ধ থেকে ফিরে আসলে আল্লাহর নাম নেবেন। শুধু তাই নয়, প্রত্যেকটা কাজই আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে। আল্লাহ নবী প্রত্যেকটা কাজ যখন শুরু করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন, আর শেষ করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন।
ক্লিয়ার বুঝে আসছে? প্রত্যেকটা কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। আল্লাহর নাম ছাড়া যেটা শুরু হয় ওটা হলো লেজ কাটা। নবীজি বলেছেন, আমি বলিনি, ওটা হলো লেজ কাটা, ওতে বরকত হবে না। তো এখানে যতগুলো মানুষ বসে আছেন আপনারা, আমরা বসেছি একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই 10-20 জন 50 জন মানুষ এটাই আমার যথেষ্ট। আমার 1000টা শ্রোতার দরকার নেই। এই 50 জন শ্রোতা যদি আমার সঠিক কথাগুলো শুনে বাস্তবায়ন করে, ওটাই হলো আমার সার্থক। 1000টা বেকার শ্রোতার থেকে 50টা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না ঠিক? চলো তাহলে 1 নাম্বার কি? আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে। আর 2 নাম্বার হলো কি? পৃথিবীতে যতদিন বাঁচবেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, ভালো ভালো কাজগুলো করে যাবেন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না। 500 টাকা কমে গেল, ওই উঠে চলে যাচ্ছে। ও কি পালাচ্ছে না? ওখানে বসবে বল দিন। ও এখান থেকে ঠান্ডা আসছে, আমি ভাবলাম উঠে পালাচ্ছে। কেন যেই একজন উঠলেই আমার বুকটা ধড়াস করেটে, ওই মনে হয় কমিটি 500 টাকা কেটে নিল। চলো বাপ, চলো আগিয়ে যাই। আসছি এবারে। তাহলে 1 নাম্বার হলো কি? আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে কত %? 100%। আর 2 নাম্বার হলো পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করতে হবে। ক্লিয়ার? তো এবার আপনারা কি ভালো ভালো কাজ করেন তো না লোকের গোঁজা মেরে বেড়ে বেড়ান? যাই হোক, ভালো ভালো কাজ করলেই হবে, ঠিক আছে? এখন কত ভালো কাজ করে আমরা একটু দেখে নেবো। চলুন একটা একটা করে আজকে বলেছি 40টা কথা বলবো বলেছি, মনে আছে? হ্যাঁ, আগে আমি বেশটা তৈরি করে নিলাম। চলুন 40টা কথা আজ আমি আপনাদের কাছে বলবো। সর্বপ্রথম কথা হচ্ছে কি, 10টা হারাম কথা বলবো। কটা? 10টা হারাম কোরআনে আছে। আমার বাবার কথা নয় বাবা, আমি গল্প আকারে বলছি, মানে ভাববেন না গল্প করছে। কোরআনে আছে, সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। কি কি 10টা হারাম? আগে এই 10টা হারাম শুনে নি। আল্লাহ বলছেন, লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। খবরদার বাপেরা, আল্লাহর সঙ্গে শিরিক করবেন না। কোন ব্যক্তি বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ অন্যের গুনাহ মাফ করলে করতে পারে, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যের গুনাহ আমি আল্লাহ মাফ করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ মাফ করব না। শিরিক হলো বড় জুলুম। তাই আল্লাহ বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ পাক বললেন, নবী তুমি লোকেদেরকে বলে দাও, তোমরা এসো, আমি তোমাদেরকে আল্লাহ পাক যা যা হারাম করেছেন সেইগুলো বলছি। তার মধ্যে 1 নম্বরটা হলো কি, লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আচ্ছা, আপনারা আল্লাহর সঙ্গে শিরক করেন? জোরে বলুন, জোরে বলুন। ঠিক তো? ঠিক বলছেন? আপনারা কি বলছেন? ঠিক? প্রমাণ দেবো? প্রমাণ দিই? চলুন। আপনারা কিন্তু বলেছেন আমরা শিরক করি না, তাই তো? এই দেখেন, আল্লাহর নবী বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। এর বাংলা মানে হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। এই রে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে, অনেকে দেখবেন কিরকম কসম খায়, ছেলের কসম, মায়ের কসম, বইয়ের কসম, ভালোবাসার কসম। ও বাবা, ভালোবাসার কসম খবরদার নয়। কসম করবেন আল্লাহর কসম, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে মুশরিক হয়ে যাবে। অনেক দেখবেন দোকানদার আছে মালের কসম করে, খবরদার করবেন না। কসম করবেন আল্লাহর কসম, আল্লাহর কসম করবেন। আর কসম করে যদি কসমটা ভেঙে ফেলেন তাহলে কাফারা দিতে হবে। কসমের কাফারা হলো 3 রকম। কি কি? 1 নাম্বার আল্লাহ বলেছেন 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকির খাওয়াতে পারোনি, ঠিক আছে,
10 জন গরিবকে কাপড় দান করতে হবে। ঠিক আছে, তাও পারোনি, অসুবিধে নেই। একটা গোলাম আজাদ করতে হবে, তাও পারোনি, ঠিক আছে, 3টে রোজা রাখতে হবে। কিছু বুঝতে পারছেন? খবরদার নয় বাপেরা, কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। 1 নম্বর। 2 নম্বর কথাটি কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হবেন না, পিতামাতার সঙ্গে অত্যাচার করবেন না, পিতামাতাকে গালি দেবেন না, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এটা কোরআনের দলিল, হারাম। যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে তারা জাহান্নামী। একদম খবরদার নয় বাপ, পিতামাতার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করো না। 2 নম্বর কথা। 3 নম্বর হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তান হত্যা করো না। সন্তান হত্যা কিরকম? এই বাচ্চা ছেলেরা বুঝতে পারবে না, বয়স্করা বুঝতে পারবে, আর যাদের বয়স হচ্ছে তারা বুঝতে পারবে। কিসের আওয়াজ রেখেছি? কার ফোনে কানেক্টেড হচ্ছে বাবা? বাবা মানে ফোন এসে মানে ওই জন্য ওটা হচ্ছে, তাই তো? না গো বাবা, এটা হয় ফোন এলে, মানে এমনি রেকর্ডিং করলে হয় না, আর ওই সময় যদি কেউ ফোন করে না ওই কানেক্টটা ধরে নেয়। যাই হোক, ছেড়ে দেন, ওদিক যাবেন না। আমি বলেছি 40টা কথা হবে আজকে। তাহলে 1 নম্বর কি ছিল? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ক্লিয়ার? 2 নম্বর, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, হারাম। আল্লাহর নবী বলেছেন খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। তো যাদের বাম্মা বেঁচে আছে, খবরদার বাম্মার সঙ্গে খারাপ আচরণ করবেন না। বাম্মা যদি মরে যায়, বাম্মার কবর জিয়ারত করবেন শুক্রবারে, জুম্মার দিনে। বাম্মার নামে দান খয়রাত করবেন, বাম্মার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। সেই জন্য এই মজলিসটা দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? এ মুসলমানের বাচ্চা, এই গ্রামের লোকগুলো, এরা বইয়ের কাছে শুয়ে আছে। আল্লাহর গজব কবে পড়বে আমি জানি না। ক্যালিফোর্নিয়ার মতো যেদিন এদের আগুনে ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্পে ঢুকে যাবে, সেদিন ওরা করবে কি? আল্লাহর ঘরে ঢুকবে, ঠিক না বেঠিক? ওদের বাপের সবের শ্রেণী। এটা শুধু এই যে কটা কমিটির ছেলে আছে এদের সবের শ্রেণী নয়, এদের বাম্মার সবের শ্রেণী নয়, সমস্ত লোকের সবের শ্রেণী বাম্মার, ঠিক না বেঠিক? তারা সকলের আসা উচিত ছিল। দেখেন, জলসা সকলে মিলে দেয় না, সকলে মিলে সমর্থন করে, চাঁদা দেয়, কম বেশি চাঁদা দেয়, সকলে সমর্থন করে, সকলে ম্যানেজমেন্ট করে 10-15 জন, ঠিক না বেঠিক? তো দুঃখ এই জায়গাটায়, আমার রাগ হয় এই জায়গাটায়, অন্য কোনো জায়গায় নয়। চলুন, 2টো হারাম হলো, 2টো কথা বলেছি। 40টা কথা বলবো, তার মধ্যে 2টো হলো। 3 নম্বর কথাটি কি? আল্লাহ বলেছেন, আমি বলিনি, আমার বাবার কথা নয় আজকে, সব আল্লাহর কোরআন থেকে বলবো। বাবা ধৈর্য সহকারে শুনুন। 3 নম্বর হারাম জিনিস কি? 3 নম্বর হারাম হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়াবার ভয়। অনেক লোক আছে দেখবেন, গ্রামে অনেক যুবক ছেলে আছে, একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, আর প্রেম করতে গিয়ে তার প্রেমের সুযোগটা নিয়ে, মেয়েটার প্রেমের দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েটার পেটে বাচ্চা এনে দিল। আবার তারপরে যখন তাকে বলে তুমি বিয়ে করো, ও বিয়েটাকে অস্বীকার করে দিল, বিয়ে করবে না। এজন্য বলে দিচ্ছে, এই যুবক ছেলেরা, কোনো মেয়ে নষ্ট করো না, পারলে বিয়ে করে নেবে, ভালোবাসার আগে, প্রেম করার আগে বিয়ে করে নেবে। আর প্রেম করা বিয়ে বেশি দিন টেকেও না, প্রেম করা বিয়ে বেশি দিন টেকে না রে বাবা, বাস্তবটাই বলছি। দেখাশোনা করে বিয়ের একটু মূল্য থাকে, বাস্তব কথা বলছি। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কি বাবা অসুবিধা হচ্ছে? আওয়াজ আসছে। তাহলে 3 নম্বর হারামটা কি? 3 নম্বর কথাটি কি বলেছি বাপ? বাচ্চা নষ্ট করবেন না। এই মা বোনেরা, মোল্লার চকের মা বোনেরা, এই মোল্লার চক তো নাকি, এই মোল্লার চকের মা বোনেরা, খুব সন্তান হত্যা করেছো, একটা বাচ্চার বেশি 2টো বাচ্চা নিতে চাও না, আল্লাহ তোমাদের জাহান্নামায় ঢুকিয়ে দেবে। সন্তান এসে গেছে, তোমরা তাকে মেরে দিয়েছো। অনেক মেয়ে ছেলে আছে সন্তান হত্যা করেছে,
অনেক পুরুষ বসে আছে, অনেক পুরুষ শুয়ে আছে, অনেক পুরুষের কানে কথাগুলো যাচ্ছে, তারা সন্তান হত্যা করেছে। স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, করেছে কি? বাচ্চাকে মেরে দেওয়ার জন্য করেছে কি? ট্যাবলেট খাইয়ে ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই মোল্লা চকের মা বোনেরা, মোল্লা চকের পুরুষ নারীদেরকে বলে যাচ্ছি, সন্তান হত্যা যদি করেছো আল্লাহর গজব তোমার উপরে পড়বে। খবরদার সন্তান হত্যা করবে না। যে সন্তান পেটে এসেছে ওই সন্তানকে কোনোদিন ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে মেরে দেবে না। যদি দিয়েছো তুমি একজন জাহান্নামী বাম্মা। বলে গেলাম আজকে, খবরদার সন্তান হত্যা করবে না, এটা হারাম। 3 নাম্বার হারাম হলো। তাহলে 1 নাম্বার হারামটা কি বলেছি? শিরক করা হারাম। কি 2 নাম্বার কি বলেছি? ভুলে গেছে। পিতামাতার অবাধ্য হওয়া হারাম। কি বললাম? পিতামাতার কথা শুনবে। 3 নাম্বার হারামটা কি বলেছি? সন্তান হত্যা করা হারাম। কি বললাম? হারাম। 4 নাম্বার লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক কোরআনে বলেছেন প্রকাশ্যে অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। 4 নাম্বার হারাম। 5 নাম্বার হারাম লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অনেক মানুষ কি করে দেখবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, হারাম। আল্লাহ কোরআনে বলেছেন আমি যাকে হত্যা করতে বলেছি তাকে হত্যা করবে। অন্যায়ভাবে কোনো পুরুষ কোনো নারী বা কোনো নারী কোনো পুরুষকে হত্যা করবে না, হারাম। 5টা হারাম হলো। 6 নাম্বার হারামটা কি? 6 নাম্বার হারাম হলো লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের মালের ধারে বাড়ে যাবে না। এতিম কাদের বলে? যাদের বাপ মরে গেছে, এতিম বাচ্চা ছেলে বাপ মারা গেছে, ওই বাচ্চার সম্পত্তি অনেক লোক আছে দেখবেন খেয়ে নেয়, এতিমের মাল খেয়ে নেয়। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। এমন কত লোক আছে দেখবেন। খবরদার, হারাম। এতিমের মাল খাওয়া হারাম। খবরদার এতিমের মাল খাবেন না। আর মাদ্রাসা মসজিদের নামে যারা চাঁদা তুলে খায়, মাদ্রাসা মসজিদের নামে যারা চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করছে, আল্লাহর গজব তাদের উপরে পড়বে। বলে গেলাম। এরপরে আসছি 7 নাম্বার হারামটা কি? 7 নাম্বার হারাম হলো আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি। তোমরা যখন মাল মাপবে, ওজন করবে, ওজনে কম বেশি করবে না। অনেক দোকানদার আছে দেখবেন যখন ওজন করে কোনো জিনিস দেয় কম দেয়, টাকা কিন্তু ঠিক নিয়ে নেয়। আবার অনেকে দেখবেন দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় কড়াই গন্ডাই বুঝে নেয়। এরা হলো হারাম। অনেক দোকানদার আছে, অনেক সোনাওয়ালা আছে, অনেক জরিওয়ালা দর্জিওয়ালা আছে, অনেক মুদিখানা কাপড় দোকানওয়ালা আছে, যারা মানুষকে ঠকিয়ে ব্যবসা করে। আল্লাহর গজব, হারাম হারাম হারাম।